আমি কিন্তু বিয়েটা করিনি। আরে ভাই বিয়ে করলে করছেন, না করলে নাই, কিন্তু ঘটনা যা ঘটনাটা তো ঘটছে। আপনার তো গুড্ডি ভাই বাড়ি থেকে বাইক করে দিচ্ছে নাকি? জি ভাইয়া, সে কারণে তো আমি একটা বড় বিপদে পড়ে গেছি। যতই বিপদে পড়েন এই গ্রাম থেকে চলে যান ভাই। কোনোভাবে যদি আপনি মুসলিম সরকারের চোখে পড়েন বিপদে পড়বেন। কিন্তু কয়দিন আগে বাইদানি এই গ্রামে ঢুকছিল, বহুত বিপদে পড়ছে, মুসলিম সরকার দেখে ফেলাইছিল তারে। তাই নাকি ভাইয়া? হ্যাঁ, কাজেই ভাগেন ভাগেন। আপনি কি আমার জন্য একটু ব্যবস্থা করে দিতে পারবেন ভাইয়া? বাবারে, পারলে কি আর এত কথা কওয়া লাগে আমারে? জান, আরেকটা বিষয় ভাইয়া, জি খুব ইম্পর্টেন্ট। কি? মানে আশেপাশে কোনো বাড়িঘর তো আমি খুব বেশি চিনি না। হ্যাঁ, এখানে কোনো ওয়াশরুমের ব্যবস্থা আছে? একটু ওয়াশরুমে যাওয়া খুব দরকার। ও বেশি দরকার? জি ভাইয়া। তাহলে আসেন, ওই যে মুসলিম সরকারের চাতালটাই যে কাছে, চলেন ওইখানে যাই। এবং জি জি, মানে মুসলিম সাহেব আবার রাগ করবেন না তো? আরে দূর মিয়া, আগাল দিকে কেউ কোনোদিন মাইন্ড করতে শুনছেন আপনি? আসেন। আমি কিন্তু ছোটটার জন্য বলি। আরে অসুবিধা নেই, আপনি বড়টা বলছেন। আসেন। জি। The great Muslim সরকার ইজ একজন সজ্জন ব্যক্তি, চরিত্রবান মানুষ। খালি তোমার কাছে আমি চরিত্রহীন, কিন্তু গ্রামের মানুষের কাছে আমি চরিত্রবান। চুপ করো। তোমার মতো বদমাইশ লোকের বউ হয় নিজের পরিচয় দিতে মেলা শরম করে আমার। আরে তে পরিচয় দেও কেন? এতই যখন লজ্জা শরম লাগে তো যাও না, বাপের বাড়ি চলে যাও না। আমি বাপের বাড়িতে গেলেই তো তোমার জন্য সুবিধা হয়। তাহলে তুমি সেই ফাঁকা বাড়িতে মজমা বসাইতে পারো। তো মজমা বসা মনে কি করুন? আমি গান বাজনা পছন্দ করি। ঘরের মধ্যে গান বাজনা করলে তোমার মাথার মধ্যে বেদনা শুরু হয়ে যায়, তুমি ওইটা খারাইতে পারো না, নানান কিসিমের রোগ তোমার শুরু হয়ে যায়। তাহলে আমি কি করবো? এই জায়গায় তুমি ওই যে আমার পুরান বাড়িতে গিয়ে আমি মজমা বসাই। আমি তোমার এই পুরান বাড়িতে আগুন জ্বালাই দিব। তার আগে তোমার আমি জ্বালাই দিব। কি করলে? না 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 না, আমি সারো সারো মাইসে দেখে ফেলাই দিব। দেখো, তুই আমার আগুন দিয়ে জ্বালাইতে চাইছস। আরে দেলা ছাড়ো ছাড়ো, শোনো, তোমার না আগুন দিয়ে জ্বালাবো কেন? তোমাকে আমি প্রেম, মহব্বত, ইশকের আগুন দিয়ে জ্বালানোর কথা বলছে। তালে তালে মুখ দিয়ে বাইরে গেছে, ভুলভাবে, বুঝছো? সাইডা দিলাম। এরপর যদি শুনি তাহলে মাথাটাই বাড়ি দিয়ে ভাঙা দিবি। এত সুন্দর করে চা খাইতে বসছিলাম, ভালো মন নেন না, খাইতে দিল না। সহ্য না। মনে হয় যে হাবিয়া দোজকের মধ্যে আছে এইরকম খন্নাস বউ। তোমার রূপবান কই? রূপবান কই মানে? ওমা, রূপবান কই মানে বোঝো না? দীপালি, ও তো তোমার রূপবান। কথা কিন্তু হুশ করে কইন। তাই নাকি? আসলে আপনি যেমন নষ্টা, আপনার মনটা তেমন নষ্টা। কি করলি? এত সোজা না। আচ্ছা আচ্ছা করতেছি, খুব খারাপ হয়ে যাবো। হাত ছাড়, ছাড় করতেছি, ছাড় ছাড়। এই এই, কি হয়েছে তোগো? কি হয়েছে নাকি তোগো? আমার একটু কত কি হয়েছে? সে আমারে খারাপ কথা কইছে। আমি তো তোরে কোনো খারাপ কথা কইনি, আমি তো খালি বলছি তোর রূপবান কই। কি? তোর সাহস কম না? ছাড় ছাড় করতেছি। দীপালি ছাড়, খুব খারাপ হয়ে যাবো। খারাপ হয়ে যাবে না? কি খারাপ করবি? কি খারাপ করবি তুই? ছাড়বি না? ছাড়বি না? দিদি, ব্যথা পাইছো? এই, আপনি ব্যথা পাইছো? খারাপ, আমি এক্ষুনি কলেজের পিছু দিতেছি। আরে রাত, কলেজদারের পিছার দিয়ে কোনো লাভ নেই। আমার একটু ধরে দিকে দে। আস্তে আস্তে এসো, একটু কারো হাঁটার চেষ্টা করো। হাড়িটা ভাঙছে নাকি? এটা বসো, আমি পানি নিয়ে আসতেছি। হয় একটু পানি নিয়ে
দাঁড়াও পানি দিয়ে আসতে তুমি কি জানো রাগ কিন্তু অনুরাগের পূর্ব লক্ষণ। যার সঙ্গে রাগারাগি বেশি হয় তার সঙ্গে কিন্তু প্রেমটাও বেশি হয়। অহনার হের লগে প্রেম হইব না। মানুষের মন কখন বদলায় সেটা কেউ বলতে পারে না।